সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এই পর্বে নবম শ্রেণীর নতুন কারিকুলামে বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের আমরা নতুন পর্বে আলোচনা করব। এই পর্বে আমরা আলোচনা করব পর্যায় সারণীর গুরুত্ব নিয়ে। অর্থাৎ আমরা গত পর্বে পর্যায় সারণীতে কী কী বৈশিষ্ট্য ছিল সেটা আলোচনা করেছি। এর আগে আলোচনা করেছিলাম পর্যায় এবং গ্রুপ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয়। এইবার আমরা দেখব যে পর্যায় সারণীর গুরুত্বটা এত বেশি কেন। পর্যায় সারণীর নানাবিধ সুবিধা রয়েছে। সবকটি মৌল এক সারণীতে থাকার কারণে একটি সামগ্রিক ছবি পাওয়া যায়। অর্থাৎ আমরা একটা পৃষ্ঠার মধ্যে জগতে 118টা মৌল দিয়ে সমস্ত পদার্থ তৈরি হচ্ছে এখন অবধি আবিষ্কৃত, এই মৌলগুলো সম্পর্কে একটা ছবি পেয়ে যাচ্ছি। যে কোনো মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে খুব দ্রুত ধারণা পাওয়া যায়। এমনকি এখনও আবিষ্কৃত হয়নি এমন কোনো মৌলের বৈশিষ্ট্য সম্পর্কে অনুমান করা যায়। নিচে পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ কিছু সুবিধা আলোচনা করা হলো। তোমরা জানো যে এখন পর্যন্ত 118টি মৌল আবিষ্কৃত হয়েছে। এই মৌলগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, অ্যাসিড ও ক্ষারের সঙ্গে বিক্রিয়া ইত্যাদি সহ আরও অনেক ভৌত রাসায়নিক ধর্ম রয়েছে। এই ধর্মসমূহকে একসঙ্গে জানা বা মনে রাখা সম্ভব নয়, কিন্তু তুমি যদি একটি পর্যায় সারণীর কোনো একটি গ্রুপের সাধারণ ধর্ম জানো, তাহলে এই গ্রুপের সকল মৌল সম্বন্ধে একটি ধারণা লাভ করা যায়। মানে কি, যেমন ধরো তুমি জানলা 1 নাম্বার যে গ্রুপে যারা আছে এদের সবাইকে হচ্ছে আমরা কি বলবো, ধাতব পদার্থ বলবো। এই ধাতব পদার্থের ধর্ম কি, এরা বিদ্যুৎ এবং হচ্ছে তাপ পরিবহন করে। তাহলে 1 নাম্বার গ্রুপে কে আছে, তোমার হচ্ছে যে সোডিয়াম আছে। তাহলে সোডিয়াম সম্পর্কে ধারণা কি হবে, সোডিয়াম বিদ্যুৎ পরিবহন করতে পারে, এটা ধাতব পদার্থ, এটা তাপ পরিবহন করতে পারে। তারপর হচ্ছে ধরো আমি জানলাম পটাশিয়াম, একটা মৌল সম্পর্কে জানলাম, এটার বৈশিষ্ট্যটা কেমন হবে আমি জানি, এটা 1 নাম্বার গ্রুপে অবস্থিত। তাহলে এর বৈশিষ্ট্য হচ্ছে মুখস্থ আমি বলতে পারবো যে এটা তাপ পরিবহন করবে, বিদ্যুৎ পরিবহন করবে, এটা ধাতব পদার্থ, এটা ইলেকট্রন ত্যাগ করে। এই যে দেখো, আমি যখন একটা গ্রুপ সম্পর্কে সাধারণ ধারণা রাখি, তাহলে ওই গ্রুপের যতগুলো মৌল আছে সেগুলো সম্পর্কে আমার একটা ভালো কনসেপ্ট তৈরি হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে পর্যায় সারণীর সবচেয়ে বড় ভূমিকা। সুতরাং পর্যায় সারণীতে যে 18টি গ্রুপ ও 7টি পর্যায় রয়েছে সেখানে অবস্থিত সকল মৌল সম্বন্ধে সহজে ধারণা পেতে পর্যায় সারণীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এছাড়া পর্যায় সারণীর সম্পর্কে ভালো ধারণা থাকলে সেখানে অবস্থিত বিভিন্ন মৌল নিয়ে গঠিত তাদের যোগের বৈশিষ্ট্য সম্পর্কেও ধারণা লাভ করা যায়। যেমন আমরা ধরো হচ্ছে চাই তোমার অ্যাসিড আর হচ্ছে যখন ক্ষার বিক্রিয়া করে সেখান থেকে হচ্ছে লবণ এবং পানি উৎপন্ন করে। এই যে আমি যখন হচ্ছে অ্যাসিডিক পদার্থ তারপর হচ্ছে ক্ষারীয় পদার্থের বৈশিষ্ট্য জানবো, আমি জানি এখান থেকে কি উৎপন্ন হবে, লবণ এবং পানি উৎপন্ন হবে। সেম এইভাবে হচ্ছে যখন আমরা ভালো ধারণা পাবো তখন এরা বিক্রিয়া করে যেই পদার্থটা তৈরি করবে সেই পদার্থটার বৈশিষ্ট্য কেমন হবে সেই সম্বন্ধে আমাদের একটা ভালো ধারণা থাকবে। তাহলে এটাই হলো পর্যায় সারণীর প্রথমে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়। তারপরে আমরা দেখতে পারি নতুন মৌলের ধারণা ও আবিষ্কার। অর্থাৎ নতুন যদি একটা মৌল হয় সেটার ধারণা কেমন হবে, সেটার বৈশিষ্ট্যটা কেমন হবে, সেটাকে আমি কোথায় রাখবো, এটাও কিন্তু পর্যায় সারণী সম্বন্ধে পর্যায় সারণী আমাদেরকে সহজ করে দিয়েছে। পর্যায় সারণীতে যে 7টি পর্যায় 18টি গ্রুপ রয়েছে, একটি সময় পর্যন্ত সেখানে কিছু ঘর ফাঁকা ছিল। পরবর্তীকালে সেই ফাঁকা ঘরের মৌলগুলো আবিষ্কৃত হয়। খেয়াল করো বিষয়টা কি বোঝানো হয়েছে, আমরা প্রিভিয়াস হিস্ট্রির কথা বলা হয়েছে। 118টা মৌল এখন অব্দি আবিষ্কৃত। 118টা তো একদিনে আবিষ্কৃত হয়নি, যখন কিছু আবিষ্কার হয়েছে তারপরে বেশ সময় পরে পরে হচ্ছে অনেকগুলো আবিষ্কৃত হয়েছে। কিন্তু পর্যায় সারণী কিন্তু অনেক আগে স্ট্রাকচার তৈরি করে ফেলা হয়েছে, সেখানে কিছু জায়গা কিন্তু ফাঁকা রাখা হয়েছে। তো যখন কিছু জায়গায় ফাঁকা রাখা হয়েছে, আমি যখন একটা মৌল পাবো সেখানে হচ্ছে সেটাকে এটা বসিয়ে দিতে পারতেছি। এই যে ফাঁকা জায়গার মৌলটা কেমন হবে, সেটার বৈশিষ্ট্যটা কি হবে, তার নাম কি হতে পারে, এটা কিন্তু সে আবিষ্কার হওয়ার আগেই কিন্তু আমরা পর্যায় সারণীর কল্যাণে ধারণা করে ফেলতে পারতেছি। এটাই বলা হলো যে কিন্তু তার আগেই এই ফাঁকা ঘরে আবিষ্কৃত মৌলগুলোর ধর্ম কেমন হবে তা পর্যায় সারণী থেকে অনুমান করা সম্ভব হয়েছিল। বিজ্ঞানী মেন্ডেলিভ তার সময়ে আবিষ্কৃত 63টি মৌল পর্যায় সারণীতে স্থান দিতে গিয়ে কিছু মৌলের অস্তিত্ব সম্পর্কে ভবিষ্যৎবাণী করেছিলেন, যা পরবর্তীকালে আবিষ্কৃত হয়েছে। তার মানে তোমরা বুঝতে পারছো, ধরো সোডিয়াম আবিষ্কৃত হয়েছে, সোডিয়ামের নিচে পটাশিয়াম আবিষ্কৃত হয়নি। তারপরে ধরো হচ্ছে যে অন্য কোনো একটা মৌল আবিষ্কৃত হয়েছে, ধরো রুবিডিয়াম আবিষ্কার হয়ে গেছে। এখন ধরো রুবিডিয়াম আর সোডিয়ামের মাঝখানে একটা ফাঁকা জায়গা রয়েছে, আমি জানি না এখানে কি
কি মৌল থাকবে, কিন্তু আমি জানি এই মৌলটার তোমার হচ্ছে যে পারমাণবিক সংখ্যা হবে 19, এটা ধাতব পদার্থ হবে, এটা ইলেকট্রন ত্যাগ করবে, এটা বিদ্যুৎ পরিবহন করবে, এটা তাপ পরিবহন করবে। খেয়াল করো, আমি কিন্তু জানতাম না তখন অব্দি এই মৌলটা কেমন হবে, কিন্তু আমি ওই ফাঁকা ঘরে যে মৌলটা বসাবো তার বৈশিষ্ট্য কেমন হবে সেটা কিন্তু আমি আগে থেকেই জানি। সুতরাং এখানে যে আবিষ্কার হবে সে আবিষ্কার হওয়ার আগেই তার সম্বন্ধে একটা বিস্তারিত ধারণা আমরা পেয়ে যাচ্ছি, সেটা কিভাবে, পর্যায় সারণীর কল্যাণে। তারপরে দেখো গবেষণার ভূমিকা। আমরা জানি যে নতুন কোনো পদার্থ গবেষণার মাধ্যমে আবিষ্কৃত হয়। এই নতুন পদার্থের ধর্ম বা বৈশিষ্ট্য কেমন হবে তা আগে থেকে কিছু ধারণা থাকলে গবেষণায় সুবিধা হয়। এই যে আমি একটু আগেই বললাম যে হচ্ছে আমি যেই ঘরটা আছে, আমি ধরো পর্যায় সারণীর টেবিলটা যদি আমি এখানে দেখাই, এই যে সোডিয়াম আবিষ্কৃত হয়েছে, রুবিডিয়াম আবিষ্কৃত হয়েছে, মাঝখানে এই যে জায়গাটা পটাশিয়াম, এখানে যে মৌলটা আছে তার বৈশিষ্ট্য কেমন হবে সেটা কিন্তু আমরা জানি, যেহেতু ধাতব পদার্থ। তো এর বৈশিষ্ট্য যেহেতু আমি জানি, গবেষণাগারে যখন আমি একটা পদার্থ সম্পর্কে গবেষণা করতেছি তখন আমি জানি যে বৈশিষ্ট্যগুলো এর সাথে মিলে যাচ্ছে, তাহলে আমি ধারণা করে উঠতে পারবো যে এই বৈশিষ্ট্যটা হচ্ছে কোন পদার্থের হতে পারে, এটা কি ধরনের পদার্থ হতে পারে। এইটাই যে আমি যখন এদের ধর্ম সম্পর্কে আগে থেকে জানি যে 1, 2, 3 এই অপশানগুলো যদি মিলে যায় তাহলে এটাকে আমি এই পদার্থ বলবো। আমি যদি আগে থেকেই বৈশিষ্ট্যগুলো জানি তাহলে সেটা ফাইন্ড আউট করা আমার জন্য সুবিধা হয়, এটাই বলা হয়েছে। কারণ সেই সব ধর্ম বা বৈশিষ্ট্য সংবলিত পদার্থ তৈরি করতে কী ধরনের মৌল প্রয়োজন হবে তা পর্যায় সারণী থেকে ধারণা পাওয়া যেতে পারে। পর্যায় সারণীর উপরে উল্লেখিত সুবিধাসমূহ ছাড়াও আরও অনেক ব্যবহার রয়েছে, তা আমরা উচ্চতর শ্রেণীতে হচ্ছে জানতে পারবো। তাহলে আমরা এখানে মূলত 3টা বিষয় হচ্ছে সম্পর্কে জেনেছি যে পর্যায় সারণীর 3টা গুরুত্বপূর্ণ অবদান। একটা হচ্ছে গবেষণায় ভূমিকা, যদি আগে থেকেই একটা মৌল সম্পর্কে ধারণা থাকে তাহলে সেটা আবিষ্কার আমার জন্য সহজ হয়ে যাবে। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে নতুন মৌলের ধারণা ও আবিষ্কার, আমি আগে থেকেই প্রেডিক্ট করে রাখলাম যে এখানে যে মৌলটা হবে সেটার বৈশিষ্ট্য এরকম হবে, সুতরাং কোনো একটা মৌল আবিষ্কার হওয়ার পূর্বেই সেটা সম্পর্কে আমার একটা ধারণা আছে। এবং এখানে আরেকটা যে বৈশিষ্ট্য ছিল সেটা হলো রসায়ন অধ্যয়নের সহজতর হওয়া, অর্থাৎ এই যে 118টা একটা ধরে মনে না রেখে আমি যখন হচ্ছে গ্রুপ ধরে মনে রাখতেছি তখন আমার জন্য কিন্তু বিষয়টা সহজ হয়ে গেছে বা পড়াটা সুবিধা হয়ে গেছে। তুমি এবং তোমাদেরকে আরও যদি বলি যে রসায়ন পড়া বা রসায়নের বিক্রিয়াগুলো জানা বা রসায়নের যে কোনো বৈশিষ্ট্য জানার জন্য এই পর্যায় সারণী তোমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। সুতরাং তুমি যদি পর্যায় সারণী জানো, দেখবা তোমার রসায়ন সম্পর্কে পড়াশোনা বা রসায়ন সম্পর্কে ভালো লাগা সেটা আরও অনেক গুণ বেড়ে যাবে বা তুমি সেটা অনেক সহজতর হয়ে যাবে। সুতরাং তোমার পড়ার ক্ষেত্রেও কিন্তু রসায়ন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। তাহলে তুমি এখান থেকেই বুঝতে পারো যে পর্যায় সারণী যদি তোমার জানা থাকে তাহলে তোমার যেমন রসায়ন জানাটা সহজ হয়ে যাবে বা রসায়ন সম্পর্কে একটা স্পষ্ট ধারণা হয়ে যাবে, তেমনিভাবে পর্যায় সারণী জানা থাকলে হচ্ছে বিজ্ঞানীদের গবেষণা থেকে শুরু করে অন্যান্য বিষয় অনেক সহজ হয়ে যাবে। এটাই ছিল পর্যায় সারণীর গুরুত্ব। আশা করি তোমরা গুরুত্বগুলো মনে রাখবে। তোমাদের যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিবে। আজকের পর্ব এইখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী পর্বে।